এই পাটটা যে জমিতে ছিল ওটাকে খ্যাত বলা হয়, কিন্তু এই খ্যাত এখন একটা গালি হিসেবে চলে, যা জানেন কিনা? যে ছেলেটা খুব একটু নরম সরম সেই মানুষটাকে খ্যাত বলে গালি দেয়। কিন্তু এটা কৃষকদের জন্য বিরাট একটা অপমান। এটা খুবই দুঃখজনক। কৃষকদের কোনো মাঠ ঘাট তাদের কোনো ফসল নিয়ে তুমি গালি দিবা, কোনো গালি ব্যবহার করবা, এই শব্দটা ব্যবহারগুলো করা যাবে না। পাটখড়ি থেকে পাট ছাড়ানোর এই কাজটি ছোটবেলায় আমি অনেক করেছি, এখন হয়তো সেভাবে পারবো না, কিন্তু আমি অনেক করেছি। পাট কাটার পরে মাটিতে পাতা ঝরার জন্য যে কাজটা করা হয়, এরপরে পাতা ঝরানোর পরে আবার আটি বেঁধে এগুলো পানিতে ফেলা, এবং এটাকে বলে জাগ দেওয়া। এই জাগ দিয়ে 15 দিনের মতো রাখতে হয়, তারপরে এরকমের নরম হয়ে যাবে। তারপরে এগুলো ছাড়াইয়ে সুন্দর করে পানিতে ধুয়ে এরপরে পাটখড়ি আলাদা হয়ে যাবে, পাট আলাদা হয়ে যাবে, এবং তখন আবার এইভাবে এগুলো ইয়ার উপরে দিয়ে বাঁশ বাঁধা থাকবে, বাঁশের উপরে দিয়ে ছাড়াই দিলে পরে এগুলো শুকাবে। তারপরে সুন্দর করে বেঁধে এগুলো বেচার উপযোগী হবে, তারপরে বাজারজাত করা। পাট বোনা থেকে শুরু করে নিড়ানি দেওয়া, বড় হওয়া, কেটে মেটে জাগ দেওয়া এবং পানিতে জাগ দেওয়া, তারপরে এগুলো খোসা ছাড়ানোর পরে এগুলো আবার বেচার উপযুক্ত করা, সব মিলে হয়তো 3 মাস 3.5 মাস এই টাইমের ভেতরে এগুলো বেচার উপযুক্ত হয়ে যায়। প্রসেসটা যদি একটু বলেন। আমরা প্রথমে জমি চাষ করি, চাষের পরে জমিটায় আমরা বীজ রোপণ করার পরে মই টই দিয়ে আমরা ঢক ঢুক করি। অনেক সময় দেখা গেল না হলে পারে সেচও দেওয়া লাগতে পারে, মানে মাটির পারে নির্ভর করি। তাহলে সেচ দিলে সেচ দিলাম, সেচ বাড়াইলো, বাড়ানির পর তখন ধরেন আবার হলো নিড়িনি কুড়িনি আমার শুরু হয়। মিনিমাম ধরেন 3 বার ঢুকি পাটে, বাছনায় করার পরে ধরেন পাটের কাম শেষ। এবার টাইম হয়ে গেলে পারে সেই পাটটা আমরা কাটি, কাটার পরে মাটিতে ওখানে ধরেন মাটি জাগ দিই। পাতা ঝরার পরে 2.5 থেকে 3 দিনের ভিতরে নদীতে নিয়ে আসি। তখন নদীতে আপনার জাগটা ডুবাইনির পরে পানি যদি গরম হয় তাহলে খুব দ্রুত আসে, আর যদি ঠান্ডা হয় দিনে লাগবে 12 দিন, সেনে ধরে আরো 3-4 দিন বেশি লাগবে। তারপরে যখন হবে তখন এই যে আমরা হইলো জাগ সাফ করে ধুই, শুকায়া তখন আমরা বাজারজাত করি। নাইস। একজন কৃষক ভাই বলছিলেন যে মানে একেবারে বোনা থেকে শুরু করে কিভাবে বাজারজাত করা পর্যন্ত যে প্রসেস, সেই প্রসেসের কথাটাই উনি এতক্ষণ ধরে বলছিলেন। এখন এই পাটটা যে জমিতে ছিল ওটাকে খ্যাত বলা হয়, কিন্তু এই খ্যাত এখন একটা গালি হিসেবে চলে, যা জানেন কিনা? যে ছেলেটা খুব একটু নরম সরম সেই মানুষটাকে খ্যাত বলে গালি দেয়। কিন্তু এটা কৃষকদের জন্য বিরাট একটা অপমান। এটা খুবই দুঃখজনক। কৃষকদের কোনো মাঠ ঘাট তাদের কোনো ফসল নিয়ে তুমি গালি দিবা, কোনো গালি ব্যবহার করবা, এই শব্দটা ব্যবহারগুলো করা যাবে না। কয়েকদিন ধরে তো আপনাকে এই কাজগুলো পানির ভেতরে নেমে করতে হয়। শরীরের কি কি ক্ষতি হতে পারে? শরীরের অনেক সময় ঠান্ডা, পানির কামে সর্দি, কাশি, চুলকানি। এই যে চুলকানি পানি আপনার আমার এই যে অনেকক্ষণ ধরে চুলকানি হতে পারে, চর্মরোগ হতে পারে, যেহেতু পানি এখন চেঞ্জ হয়েছে, এবং পায়ের তলা অনেক সময় নষ্ট হয়ে যায় না, ঘা হয়ে যায়। ঘাগুলো এর জন্য চুতে দিতে হয় নাকি? আমার ছোটবেলা দেখে দিলেও হয়, আপনার ফিটকিরি ডললেও হয়। মেহেন্দি নিছি যাতে লোক না খায়। ও আচ্ছা। কিন্তু পায়ে তো ঠিকই আপনার গিরিশ সবসময় ভিজে থাকছে, পায়ে গিরিশ ব্যবহার করি। ও পাটটেক্সের ফ্যাক্টরিতে এগুলো যায়। তার মানে পাটখড়ি থেকে, পাট থেকে একটা উপায়ে পয়সা যেমন আসার সুযোগ আছে, তেমনি পাটকাঠি থেকেও মানে আয় রোজগারের একটা ব্যবস্থা অবশ্যই আছে। পাটখড়ি এবং পাট দামটা কেমন পাওয়া যাচ্ছে? 7 থেকে 10-12 টাকা বিক্রি হয়। আচ্ছা। পাটকাঠি পাটের ধরেন যে বাজার এখন, বর্তমান বাজার আগে একটু বেশি ছিল, এখন একটু কম। বাজার এখন 35, 36, 37 এইরকম। আমরা ধরেন এই পাটটা যখন কাটাইতে ধরেন আমার পরে 3 টাকা হাতা, আনতি লাগেছে 3 টাকা হাতা, ধুতি লাগতে 4 টাকা হাতা, তাতে আমার ধরেন 10 টাকা করে পড়তেছে এক হাতায়। কৃষকের আসলেই লস। আপনার মিনিমাম এই পাট আপনার 5-এর উপরে থাকলে পারে কৃষকের হইলো কিছু পুঁজি থাকতে পারে, তাতে না হলে 5,000 টাকার উপরে গেলে। জি। আচ্ছা, এখন তো পাট কলগুলো আমাদের দেশে প্রায় বন্ধ। পাট কল, জুট মিল যেগুলো, সেগুলো তো মানে গত সরকার বন্ধ, তার আগের সরকারও বন্ধ করছিল। সব মিলে সেই হিসাবে কি দাম কম নাকি? আসলে এখন সেই হিসাবে যদি মিল কারখানা কম থাকে তাহলে সেটি ঠিক আছে। যদি মিল কারখানা বন্ধ থাকে, হ্যাঁ, মিল কারখানা চালু থাকলে পারে এগুলো সচেতন হলে পারে আপনার প্রত্যেকের কৃষকের হইলো লাভজনক আসবে। আচ্ছা। যেহেতু সব দিক থেকেই আপনার কৃষকের হইলো খরচ বেশি। জুট মিল গুলো চালু করতে হবে, তাহলে পলিথিন গুলো বন্ধ করতে হবে, পলিথিন ফ্যাক্টরি গুলো বন্ধ করতে হবে, তাহলে এদেশের ভূমি, এদেশের পরিবেশটা ঠিক থাকবে। পাশাপাশি এই দেশের কৃষকরা যে ফসলগুলো উৎপাদন করছে, সেই কৃষি নির্ভর শিল্প কারখানা যেগুলো আছে, সেগুলো যদি যথাযথভাবে চলে, তাহলে কৃষকরা বাঁচবে, কৃষকরা উপকৃত হবে, দেশ বাঁচবে, দেশের সমস্ত মানুষ। আমরা কোনো না কোনো ভাবে কৃষির সাথে জড়িত। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সবাইকে অনেক ধন্যবাদ।